হাতে মাখা মাছ রান্না। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা যদি মিস করতে না চান তাহলে দেরি না করে ভিডিওটি স্কিপ না করে তাড়াতাড়ি দেখে নিন কিভাবে আমি এই রান্নাটা করেছি। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো চটজলদি হাতে মাখা মাছ রান্না। তো এখানে আমি ফ্যাসা মাছ নিয়েছি। খুব অল্প উপকরণে এই রান্নাটা করে নেব। তো এখনও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হননি তারা তাড়াতাড়ি নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকুন আর রান্নাটা দেখে নিন। তো এই ফ্যাসা মাছ রান্না করার জন্য এখানে নিয়েছি আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি 1 মুঠো, একটা টমেটো এভাবে কেটে নিয়েছি দিয়ে দেব। সব কিছু আমি একসাথে মাছের সঙ্গে মেখে নেব। ধনিয়া পাতা দিয়ে দেব, হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর আজকে আমি রান্না করব মরিচ বাটা দিয়ে। যে শুকনো মরিচ আমি বেটে নিয়ে দিয়ে দেব। এবার ভালো করে মেখে নেব। মাছটা মাখা হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তাহলে মাছের ভেতরে মশলা লবণ ঢুকে যাবে আর রান্নাটাও ভালো হবে। আমি আগে থেকেই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন মেখে রাখা মাছটা দিয়ে দেব। মাছের উপরে এইভাবে আমি মশলাগুলো বিছিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন কত সুন্দর রান্না হচ্ছে। মাছ মশলাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেব। এই রান্নাটা ভাজা ভাজা করে রান্না করব আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে রান্নাটা প্রায় হয়ে আসছে, আরেকবার উল্টিয়ে দেব। তো বন্ধুরা, হাতে অনেক সময় থাকে না, তখন এরকম চটজলদি রান্না করে খেয়ে দেখবেন, দারুণ হয়। তখন এই রান্নাটা আরও বেশি টেস্টি হয়। তো এইভাবে আপনারা একবার খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এভাবে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো আমি এখন নামিয়ে নেব। তো ভিডিওটি এই পর্যন্ত, আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।